এর ফাহাম কোন বুঝ, কোন ফাহাম? আল ফাহামুল আমিক, যে কোনো ফাহামকে কি বলে না? ফাঁকা বলে না। ফাহামে আমিককে ফাঁকা বলে। কথা বোঝেন নেই? তাহলে বোঝা গেল এই যে দিনের সমস্ত শোভাজাত সব বিষয়ের ভিতরে আমার গভীর এলেম, আমিক এলেম আমার অর্জন করতে হবে। এইটা হবে আমার মকসুদ। এটার নাম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এটা মুফাসসিরিন কেরাম এইভাবে কথা বলেছেন। বাজ মুফাসসিরিন বললেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন শুধু গভীর এলেম হইলে চলবে না, গভীর এমন এলেম অর্জন করো যে এলেমে তোমাকে আমলি জীবন বানাইবার জন্য বাধ্য করে। এলেম মোতাবেক তোমার আমল, তোমার আখলাক, তোমার কিরদার, তোমার উঠা বসা সব কিছু যদি এলেম মোতাবেক হয়, সে এলেমকে আসলে আল এলমুল আমিক বলে। এলম ও আমলের মজমুয়া যদি একত্রিত হয় তখন সেটার নাম তাফাক্কুহ ফিদ্দীন হয়। এই তাফাক্কুহ ফিদ্দীনের হুকুম আল্লাহ পাক এই আয়াতে করছেন, তাআল্লুম ফিদ্দীন বলেন নাই। এই জন্য আমাদের আকাবের বলেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলেছেন বড় সুন্দর, আল ইলমু বিলা আমালিন আকিমুন, আল ইলমু বিলা আমালিন আকিম ওয়াল আমালু বিলা ইলমিন সাকিম ওয়াল জামউ বাইনাহুমা তারিকুন মুস্তাকিম। মনে থাকবে? সবাই মনে থাকবে? আল ইলমু বিলা আমালিন আকিম। বুঝেন তো আকিম কাকে বলে? ফসল নাই, ফল নাই, আকিম। আর আমল বেলা ইলমিন সাকিম, ক্যান্সার রোগ। এই রোগ থেকে সে মুক্ত হতে পারবে না। রোগী কোনো কাজ করতে পারে না, রোগী সমাজের জন্য বোঝা। আর জামউ বাইনাহুমা, এলেম আমলের সমন্বয় যখন হবে, তারিকুন মুস্তাকিম, এটা জান্নাতের পথ। এটার নাম তাফাক্কুহ ফিদ্দীন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বা অন্য কেউ বলেছেন, এটা মশহুর, মিশকাত, তোমাদের বিভিন্ন কিতাবের মধ্যে হুজুররা পড়ান। ইমাম মালিক বলছেন আরো সুন্দর, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক। মান বলো, মান তাসাওয়াফ, মান তাফাক্কাহ ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক। অর্থ কি? তাফাক্কুহ মানে এলেমের মালুমাত অডেল, কঠিন কঠিন কিতাব হল করা তার পক্ষে সম্ভব। কিতাবের এবারত পরে বহু মাসলা ইস্তেমবাদ করা তার পক্ষে সম্ভব। তাফাক্কুহ আছে, কিন্তু আমলের ধার ধারে না, রুহানিয়ত নাই, আকাবেরের সঙ্গে নিসবত নাই, আসলাফের সঙ্গে নিসবত নাই, আখলাক বলতে কিছুই নেই। আখলাকের নবুয়ত্ব দূরের কথা, মানুষের আখলাকও তার মধ্যে নেই। এমন যদি হয়, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ, সে তাফাসসাকা, এটা মা তাফাসসুক ভাবে তাফাউলের, ইদা কাসসাতুল মাবানি তাদুল্লু আলা কাসসাতুল মাআনি, তার মানে শুধু ফাসেক না, হে ডাবল ফাসেক। বখলাফ মান তাসাওয়াফ ওয়ালাম ইয়াতাফাক্কাহ, আরেক জাতি আছে খুব মেহনত করে, সাধনা করে, কত কিছু করে, বন্ডামি করে, এলিম কালাম নাই, কোরআন সুন্নাহর কোনো নূর নাই, কিচ্ছু নাই, জাহেল। কাজে মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। তাজান্দাকা কুফরে জিন্দিকি, কুফর জান্দাকা। আপনারা জানেন কুফর 5 প্রকার: কুফরে ইনকারি, কুফরে জহুদি, কুফরে এনাদি, কুফরে নেফাকি, কুফরে জান্দাকা। এত বড় জিন্দিক হবে সে। এলেম ছাড়া যত আমল হচ্ছে তাসাউফ, সব বাতিল আর বন্ডামি হচ্ছে। আল্লাহর পাওয়া তাসাউফ এটা না। গেল দুইটা, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, সেই ব্যক্তি মুহাক্কিক হয়েছে
মুহাক্কিক আলেম তথা রাব্বানি আলেম হইতে পারবে। রব্বানি আলেম হইতে হইলে এই দুটার সমন্বয় লাগবে, তাসাউফ লাগবে, তাফাক্কুহ লাগবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীনের মধ্যে তাসাউফ বি শামিল হ্যায়, এইটাও দাখিল আছে। তাই আসুন আমরা তালেবে ইলম সবাই, আমি সবচেয়ে বড় তালেবে ইলম, আমি সবচেয়ে বেশি আদনা তালেবে ইলম, নগণ্য তালেবে ইলম। আমাদের এলেমের তলব যেন এমন করি হয় যার দ্বারা ওই এলেম শিখতে পাই, যে এলেমটা হবে এলমে সহি, এলমে আমিক, আর সে এলেম হবে মোতাবেকাতুল বিল আমল, আমলের মোতাবেক, যার দ্বারা আমার তাফাক্কু হবে, তাসাউফ হবে, রুহানিয়ত হবে, আখলাক হবে। আর আমাদের এই এলেম ওয়ারাসাতুল আম্বিয়ার এলেম, এই এলেম নবীওয়ালা এলেম, এই এলেম সাহাবাওয়ালা আমল। করবো তো ইনশাআল্লাহ। আমি আশা করি এর থেকে অনেক বড় বড় মূল্যবান কথা আপনাদের বড় হুজুর আপনাদেরকে শোনান। তবে আমি সবক শুনাইতেছি, আমি সব জায়গায় কথাগুলা বলি। লুবাবুত তাবিল একটা কিতাব আছে, যেটাকে আমরা তাফসিরে খাজেন বলি। তাফসিরে খাজেনের নাম লুবাবুত তাবিল। এই কিতাবের মধ্যে লিখছেন তাফসিরে, ওয়া রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা রাব্বানা আমান্না বিহি। রাসিখ ফিল ইলম কারা? এলেমের মধ্যে পুখতেগি কাদের? কারা এলেম মজবুত এলেমের অধিকারী? রাসিখ ফিল ইলম কারা? তাফসিরে লিখেছেন 4টা গুণ আছে যার মধ্যে তারা রাসিখুনা ফিল ইলমি। কয়টা গুণ? 1 নম্বর দিছেন আত-তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যে আলেম, যে তালেবুল ইলম, তার মধ্যে তাকওয়া বিদ্যমান। আল্লাহর ভয়, তাকওয়ার যে ব্যাখ্যা বিশেষণ বায়ানাতের মধ্যে শোনেন অনেক বিস্তারিত, সেই তাকওয়া যার কলবের ভিতরে বিদ্যমান, যে তাকওয়াকে জীবনের সম্বল বানাইতে পারছে, অলংকার হিসাবে গ্রহণ করতে পারছে, আল্লাহর ভয় অন্তর্সৃষ্টি করতে পারছে, সেই ব্যক্তি রাসিখ ফিল ইলম, বিখ্যাত আলেম হওয়ার জন্য, মুহাক্কিক আলেম হওয়ার জন্য, মজবুত আলেম হওয়ার জন্য 1 নম্বর সিঁড়ি। তাকওয়া আসবে কেমনি? কুনু মা সাদিকিন। এই যে আকাবেরা বসে আছেন আমার ডানে বামে, সোহবতের দ্বারা তাকওয়া আসবে। এটা আরেক বিস্তারিত বহস, শুধু আমি গণি রাখছি তোমাদের জন্য সহজ কথা বুঝানোর জন্য। বড় আলেম রাসিখ ফিল ইলম হইতে হইলে 1 নম্বর গুণ কি? তাকওয়া। 2 নম্বর গুণ আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। আজ সবচেয়ে বড় অভাব এই মাসলার। তাওয়াজুর বয়ান আমিও দিচ্ছি, আপনার বড় হুজুরও দিচ্ছেন, লক্ষ লক্ষ আলেম তাওয়াজুর উপরে ঘন্টার পর ঘন্টা বয়ান করছি, কিন্তু আসলে তাওয়াজুর হাকিকত কি? কার কাছে তাওয়াজুর গুণ আছে? এটা হাকিকত কি? এই তাওয়াজু যদি আমরা করি বাইনা হুয়া বাইনান নাস, আপনি ছাড়া বাকি সব মানুষ, আপনিও মানুষ, আপনার পরে বাকি সব গায়ের নাস, সমস্ত মানুষের সঙ্গে, হার তবকার লোকের সঙ্গে যদি আপনার তাওয়াজুর মতো আচরণ থাকে, তাইলে বোঝা যাবে আপনি রাসিখিনা ফিল ইলমের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। 3 নম্বর আরেকটা হল আজ-জুহুদ ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। দুনিয়া বিমুখতা, দুনিয়ার লোভ, পদের লোভ, ভাইরাল হওয়ার লোভ, অর্থের লোভ, মানুষের বাহা পাওয়ার লোভ, এই সমস্ত কোনো নিয়তে নয়, বরং দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে নিজকে ফিরাইয়া
আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হইয়া ইখলাস লিল্লাহ, খালেস আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য যদি আমার মধ্যে জিনিসটা থাকে, জুহুদ থাকে, তাহলে আমিও সেই রাসিখিনা ফিল ইলমের অন্তর্ভুক্ত হইতে পারব। নম্বর 4, মুহাসাবাতুন নফস। প্রত্যেকটি আমরা দেওবন্দের ওই যে সালমান মনসুরি সাহেব যে ছিল মাদ্রাসা মোরাদাবাদ, শাহী মোরাদাবাদ, সেখানে মহতম সাহেব আমাদের দেশে বারবার আসেন, প্রতি বছরে বেশ আসেন, মাওলানা আসাদ রশিদ সাহেব। উনি কয়েক জায়গাতে বয়ানটা করছিলেন, আমার কাছে খুব আসর করছে। রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান আসেনি হাদিসের মধ্যে, আর সে আজিমে যে 10 জন জায়গা পাবে তার মধ্যে একজন ওই ব্যক্তি একা একা নির্জনে বসিয়া শুধু মোরাকাবা করা, মুহাসাবা করা, আমার জীবনের মধ্যে কত বড় দোষ ত্রুটি গুনাহ দৈনিক হচ্ছে, কিভাবে আমি সেখান থেকে মুক্তি লাভ করব, এর জন্য ফিকির করা। মুহাসাবাতুন নফস, এই 4টা গুণ ব্যাখ্যা দিচ্ছি না, আমি শুধু নামগুলো উচ্চারণ করলাম। এই 4টা গুণাবলী যদি কোনো ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, আসবাহা হুয়া আলেমান রাসিখান, তিনি সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা তো আমাদের মাদারসে কওমিয়ার দ্বারায় এমন এলেম চাই, এমন আলেম হইতে চাই, এমন ওয়ারাসত চাই, এর আজকে আমাদের আমভাবে মাদারসের অবস্থা কিন্তু খুব ভালো নয়। ইল্লা মাশাআল্লাহ, যেখানে আপনাদের মতো বড় হুজুরের মতো শক্ত মজবুত লোক আছে, যার আন্ডারে পুরা মাদ্রাসাকে পুরা বুকের মধ্যে লইয়া পরিচালনা করতেছে আকাবেদের তরজের উপরে, আলহামদুলিল্লাহ। সেখানে তালিম বি হয়, তরবিয়ত বি হয়, আখলাক বি হয়, কিছু না কিছু সব বিষয় আছে। অধিকাংশ মাদ্রাসার অবস্থা হইল কেউ কারো দাঁত ধারে না, ওস্তাদের সঙ্গে ছাত্রের কোনো সম্পর্ক নাই, ছাত্রের সাথে ওস্তাদের কোনো সম্পর্ক নাই। কথায় কথায় যেমন এটা আন্দোলন, এটা বৈরী ভাব, যেমন কি একটা বিষয় কেউ কাউকে সহ্য করতে পারতেছে না, এতেমাদ বিশ্বাস রাখতে পারতেছে না, এই একটা অবস্থা হয়ে গেছে। এটা আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় জাওয়াল, সবচেয়ে বড় জাওয়াল। আমরা সারা জীবন বলি দারুম দেওবন্দের, আমরা দেওবন্দি। সবচেয়ে বেশি ওয়াস্ত এই ব্যাপারে আমাদের হুজুর বলে দেওবন্দিয়ত কারে বলেছি নাই, আমিও বলতেছি আপনাদেরকে, কে হয় দেওবন্দিয়ত। গতকাল কথায় কথায় আমার ইস্তেমার ভিতরে কথা একটা উঠছিল, অনেক সময় ভালো ভালো বড় দামি কত মুখ দিয়ে বের হয়ে যায়, পরিচিত কিন্তু বড় চমৎকার কথা এইটা। অনেকে মনে করেন দাউলুম দেওবন্দের আকাবেররা মুত্তাবি শরীয়ত, মুত্তাবি সুন্নত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত 100 বার, 1 কোটি বার, সন্দেহ নেই। লেকিন আমি মনে করি আমাদের আকাবেররা শুধু মুত্তাবি সুন্নতেই ছিলেন না, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ধারক বাহক শুধু ছিলেন না, তারা তো আকীদার আমল সুন্নাহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ রুচি, সাহাবাদের মেজাজ রুচি পর্যন্ত আমাদের আকাবেরদের জীবনে বিদ্যমান ছিল। রুচি, এটা না করলে কোনো আপনি গুনাহগারও হবেন না, খেলাফ সুন্নত কিছু হবে না। থানবী রহমতুল্লাহ আলাইহি বড় বিবি সাহেবা আসকান সেলাই আনছে ঈদের রাত্রে, শেরওয়ানি, হ্যাঁ, সারাদিন কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াতও করে, আবার সেলাই করে একটা আসকান, ইয়ে কি কয়, শেরওয়ানি, যেটা আমাদের যুবকরা পড়ে, বিয়ে শাদীর মধ্যে পড়ে। হযরত থানবী তখন মুআম্মর শেখে তরিকতপুরে বাসা। বিবি সাহেবা ঈদের রাত্রে গিয়া নিজের স্বামীকে মোহাব্বতে পেশ করছেন, কাসাও তো বিয়ে দাইয়া, আমার হাতে সেলাই করা আপনার জন্য হাদিয়া শেরওয়ানি।
थाने बोले मैं क्या करूं इससे? कहे कल ईद है, आप ये पहनेंगे, ईद की नमाज पढ़ाएंगे, मुझे खुशी होगी, मैंने मेहनत की इसके लिए, मैं चाहता हूं कि आपको अच्छा लगे। थाने विशफा आखाज़ाहा कान्नाहा मुहताजुन इलैहा, एमन भाবে বিবির হাদিয়া নিলেন যেমন হুজুর বহুদিন থেকে অপেক্ষমান ছিলেন এরকম একটা শেরওয়ানির। রাতকে রাত ঘুম নাই থানবী সাহেবের, চটপট চটপট করতেছে কি হবে। একদিকে বিবি সাহেবের তামান্না পূরণ করতে হয়, আরেকদিকে আমার মতো এই ওমরের একটা শেখে তরিকত যদি আজকে আমি থানবী এটা শেরওয়ানি পরিয়া ঈদের নামাজে যাই, হাজার হাজার মানুষ পিছন নামাজ পড়বে, তা সবাই কি বলবে এটা কি থানবী নেই, এটা কোনো পাগল। মানুষের সামনে আমি এই পোশাক নিয়ে যাবো কেমনি? কথাটা বুঝতেছেন না মনে হয়? শেরওয়ানি কি সবার জন্য খাটে, মানায়? লাশে সিদ্ধান্ত নিছে, হাদিস মনে আছে, ঠিক আছে যাই হোক না হোক এই জামা পরিধান করে ঈদের নামাজ পড়াইছে। ভয়ে থানবীর দরবারে কে কথা বলতে পারে, জিজ্ঞেস করবে কি আবার? সবাই কানাকানি চলতেছে, কি হচ্ছে, কি হইল, এটা কে, কি ঘটনা হইল, কোত্থেকে শেরওয়ানি এলো? থানবী, মা থানবী, আমার শেরওয়ানি মিল তো নাই। নামাজ শেষে যখন বসছে, खास एक खलीफा बोलते हजरत समझ में नहीं आई कि मसला क्या हुआ हजरत, ये शेरवानी कैसे आपके जिस्म में आ गया है? कहते पहले ये तो बताओ ये शेरवानी अच्छा लगता है कि नहीं लगता? कहते शेरवानी तो बहुत ज़बरदस्त है हजरत, तो पसंद है? तो बहुत पसंद है, भाई ये तेरा हदिया है, ले लो। थानबी साहब खलीफा के दीदी से हदिया। এটা ঘটনা বললাম আপনাদেরকে, ঘটনা কি জানেন? ঘটনা হইল বুখারীর হাদিস, একজন সাহাবিয়া তিনি একটা চাদর সেলাই করছিলেন রাসূলের জন্য নিজের হাতে, শামলাতুন মানসুজা। বলছি ইয়া রাসূলুল্লাহ আকসুকাহা লাকা, এটা আপনার জন্য সেলাই করছে, বড় কষ্ট করে, হুজুর হাদিয়া কবুল করেন। আল্লাহ নবী হাদিয়া কবুল করছেন, কবুল করার সুন্নাত হলো কান্না মুহতাজুন ইলাইহা, হাদিয়াকে একদম নারম, নাথিং, কি দিচ্ছ, আচ্ছা দাও, এমন করে যাবেন। হাদিয়ার সুন্নাত হলো মানে একটা সামান্য জিনিস দেখ, আপনাকে মহাব্বত, হাদিয়া মহাব্বতের পরিচয়, যাই দেন এটার ভিতরে এহতারাম করা, একটা ইয়ে দেখানো, আন্তরিকতা দেখানো, এটা আমার দরকার। আল্লাহ নবী নিছেন না, আমার বইটা পরিধান করে মসজিদে নবীর মধ্যে এসেন নামাজ পড়তে। আল্লাহ, সাহাবায়ে কেরাম দেখে খুশিতে চোখের পানি এসে গেছে। বহুদিন পরে আল্লাহর নবী একটা চাদর পরছেন, ভালো একটা চাদর। অন্য অন্য বাচ্চারা যেমন চাদর পরে বিভিন্ন কোয়ালিটির, আমার হুজুর এত বড় নবী, বিশ্ব নবী, তিনি এটা পরছেন। ছিঁড়া কাপড় পরতেন, খাওয়ার দাওয়ার রেস্ট্রিকশন ছিল না, রাতকে রাত দিনকে দিন, এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলতো না, সেই নবী আজকে একটা কাপড় পাইছেন। সব সাহাবী খুশি। নামাজ পড়ে শেষ করছেন, এক সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাহাল ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে একটু দিবেন। আল্লাহ নবী খোঁজা, অপেক্ষা করো। ঘরে গেছেন, কাপড় চাদর খুলছেন, তাওয়াহা বাস করছেন, ইস্ত্রি করছেন, করিয়া খাদেমকে ডাকি গেছে, ফোলাকে এই চাদরটা দিয়ে আসো। সাহাবায়ে কেরাম যখন এটা জানতে পারছেন, সব সাহাবারা খেপে গেছে ওই সাহাবীর উপরে, যে আমাদের নবীজি এতদিন পরে একটা চাদর পাইলেন। এই জানে নবীজির কাছে চাইলে নবীজি জীবনে না করে না, না শব্দ আল্লাহ নবীর কাছে ছিল না, সব দিয়ে দিতেন। কেমনে চাইয়া বসলো, কত লোভ তার, এই সেই, যা কালাম তো আছেই। এই সাহাবী ভালো করে শুনছেন, শুনিয়ে একদিন বলছেন যে ভাই, আমি ফ্যাশন করার জন্য নবীজির চাদর চাই নাই, নবীজিকে চাদর সহ দেখে আমার দিলের মধ্যে আসছে জসদে আত্মারের সঙ্গে যেভাবে চাদরটা টাচ করছে, এই চাদরটা নতুন, এটাকে আমাকে নবীজি দেন, এটা আমি বাস করে রেখে দেব, এই চাদর দিয়ে আমার কাফনের কাপড় তৈরি করব।
সাহাবী কয় আশ্চর্য তো, আমরা কি আশেক, উনি তো আরো ডাবল আশেক। আগেদের সাহাবীরা উল্টা পাল্টা বলছে, এটা তো নবীর মহব্বতে বলছে না, যে নবীজির মহব্বতে হুজুর জামাটা নিয়ে নিল। কিন্তু এটা শুনিয়ে আল্লাহু আকবার, আমরা কি মহব্বত জানি, আমাদের থেকে বহুত বড় আশেক তিনি। রাবি বলেন, আমি নিজে দেখেছি ওনার ওফাত হয়েছে, মৃত্যুবরণ করছে, এবং ঘরের থেকে নিয়ে একদম প্রেস ওই জামাটা, রসুলের চাদরটা নিয়ে ওনার কাপড় দেওয়া হয়েছে সেখানে। मैं ये कहना चाहता हूँ कि আমার ওলামায়ে দেওবন্দ শুধু সুন্নতের ইত্তেবা করছেন, সহিহ আকীদার হামিল ছিলেন, আহলে সুন্নাত জামাত ছিলেন, এইটাই শুধু তারিফ নয়। আরে সুন্নাত তো বহুত বড় কথা, আকীদা তো বহুত বড় কথা। আদনা সাহাবায়ে কেরামের রসুলের মেজাজ, রুচি পর্যন্ত আমল করতেন হযরত আমাদের আকাবেররা, ইত্তেবা লিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাটা বুঝাতে পারছি? হযরত থানবী সাহেব, বিবি সাহেব সহ আর জায়গাতে দাওয়াত পাইছে, খানার দাওয়াত, এক খলিফার ঘরে। তো এখন ওনার তো টাইম নেই, তবুও সুন্নত মনে করে দাওয়াতে গেছে বিবি সাহেবের সঙ্গে নিয়ে। সঙ্গে আবার একটা গাড়ি আসছিল, ঘোড়ার গাড়ি বা গাদার গাড়ি। গাড়িকে এক জায়গায় নিয়ে গেছে, তুমি খালি চলে যাও, আমরা হাঁটি হাঁটি আসবো। একবার চাঁদের রাত, ওই জায়গার নির্ধারণ, অমুক জায়গায় দাঁড়ায় থাকবা তুমি। এবার থানবী সাহেব বুড়িকে বলছে, বুড়ি এই সুযোগ, এই বয়সে কোনোদিন তো এরকম বেরোয়ার সময় হয় নাই, আজকে এখন দৌড়াদৌড়ি প্রতিযোগিতা হবে তোমার সঙ্গে, শরীর কার কত মজবুত দেখা যাবে। বুড়ি আরো খুশি। থানবী সাহেবের দৌড়ে, বিবিও দৌড়ে, ওই জায়গার মধ্যে যাইয়া দেখা যায় থানবী সাহেব ইচ্ছাকৃত একটু ডিলা দিছে, বিবি সাহেব আগে চলে গেছে সেখানে। বাহ, বিবি সাহেব কি খুশি, না জাহতু আফলাহতু রাব্বিল কাবা। বুঝলেন নাই? আচ্ছা, থানবী সাহেব তো বলছে, ঠিক আছে তুমি পাস হয়ে গেছো, অসুবিধা নেই। খাওয়া দাওয়া হয়েছে, গাড়ি নিয়ে গেছে বাড়িতে। খাওয়া দাওয়া করে আসার সময় ওই গাড়িওয়ালাকে বলছে, আবার তুমি চলে যাও ওই জায়গাতে। এবার এই দুইজন আস্তে আস্তে আসে, এখন তো খাওয়া দাওয়া হয়েছে, পেট বাড়ি হয়েছে, এখন আবার দৌড়াদৌড়ি করবো, দেখা যাক প্রতিযোগিতা, রেস্ট লাগাও। ঠিক আছে, উনি তো একবার পাশ হয়ে গেছে, হিম্মত হয়ে গেছে বিবি সাহেব। এবার যখন রেস্ট লাগাইছে, দৌড়াদৌড়ি করে আস্তে আস্তে দেখা যায় থানবী সাহেব আগে চলে গেলেন, আর বিবি সাহেব একটু পিছনে এক কদম পড়ে গেলেন। এবার বিবি সাহেবের পেরেশান, আপনি ফার্স্ট হয়ে গেছেন, আমি তো ফেলিওর হয়ে গেলাম। থানবী সাহেব কয়, তিলকা বেতিলকা, তিলকা। থানবী সাহেব বলেন, এই বয়সে বুড়া মানুষ নিয়ে আমার যে কাজটা আমি করলাম, তোমরা মনে করছো এমনি এমনি করছি? আমার জেহেনের ভিতরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল। এক সাহাবী নবীজিকে দাওয়াত দিতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের দাওয়াত, আমার ঘরে আপনার খানার দাওয়াত। কোথায় আয়েশাতুল মাই, আয়েশা আমার সঙ্গে দাওয়াতে আছে তো? কল্লা, কোথায় ইজান ফালা, আয়েশার দাওয়াত না হলে আমি যাব না। আবার আসছে, আবার একই জবাব। তৃতীয়বার উনি বুঝলেন যে আয়েশা ছাড়া হুজুর যাবে না। কোথায় ইয়া রাসূলুল্লাহ আপনারও দাওয়াত, আম্মা জান আয়েশার দাওয়াত। কোথায় না, ঠিক আছে দাওয়াত নিলাম। দাওয়াতে গেছে। মদিনা শরীফ থেকে আওয়ালির দিকে যাইতে একটা বিল আছে, সেই বিলের ভিতরে এরা চাঁদের ওরকম 14 তারিখে চাঁদ ছিল পুরা, সেখানে প্রতিযোগিতা করছেন আল্লাহ রসুল হযরত আয়েশা। প্রথমবার আয়েশা আগে চলে গেছে, নবীজি পিছনে। ওই বাতে খানা খাবার পরে আসার সময় আবার উল্টা হয়ে গেছে, রসুল আগে চলে গেছেন, আয়েশা পিছনে পড়ে গেছেন। হুজুর বলছেন, তিলকা বেতিলকা। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশার সঙ্গে তার রুচি আনন্দ যেই তরিকায় করছেন, আমাদের আসলাবা কাবের দেবন সব কিছু তো আহকামাতে শরীয়তের মধ্যে ইত্তেবা করছেনই করছেন, ওদের রুচির মধ্যে তাকলিদ করছেন আমাদের উলামায়ে দেবন। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। দোস্ত, সবচেয়ে বড় অভাব তাওয়াজুর। আমরা সবাই বড় আজকে বাংলাদেশে। আমি মানে এই মানুষকে মানি না, আমাকে উনি মানেন না। আমি আমার জায়গায় বড়, উনি ওনার জায়গায় বড়, সব বড়। কালকে আমাদের একজনে হাসি হাসি বলতেছিলেন, কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, একজন আলেম, বড় মজা কি,
যদি ফরজে মহাল নয়, আল্লাহ যদি বর্তমান দুনিয়াতে নবী পাঠাতেন একজন, নবী যদি পাঠাতেন একজন নবী পাঠাইছেন আল্লাহ পাক, কাদিয়ানি না, সত্যি নবী যদি পাঠাইতেন, তাহলে সবচেয়ে বেশি নবীর ইনকার করতে ওলামারা। কেন? আওয়ামুন্নাস নবীকে নবী মানি ফেলতো, আলেমরা বলতো এই কেন নবী হইল, আমি নবী হতে বললাম না, আমি কি কম নাকি ওনার থেকে? আজকে আমাদের বড়াই, অহংকার, তাকাব্বুরের অবস্থা এমন, কোন মুরব্বীর কেউ মানে না। সব বড় মুরব্বী, সবার মস্তক আলাদা, সবার মাযহাব আলাদা, সব সিন্ডিকেট। এই জন্য কিচ্ছু হচ্ছে না আমাদের দেশের ভিতরে। দেওবন্দিয়তের শিক্ষা ছিল তাওয়াজু। কাসেম নানতবির তাওয়াজুর দিকে দেখাও, রশিদ আহমদ গঙ্গোহীর তাওয়াজুর দিকে তাকাও, শেখুল হিন্দের তাওয়াজুর ইতিহাস শোনো, এনাবত ইলার ইতিহাস শোনো। সব সময় হুজুর বয়ান করে সারা দেশকে। আমি মনে করি তোমাদেরকে বয়ান করে। এদের আসলাব আকাবেরের কাহিনী শুনলে দেখবা देवबंदियत हमने वो मकबरा में छोड़ के आया, देवबंद में, इधर नहीं आया हमारे पास, हमारा अकाबिर में सब खत्म कर दिया है। আমাদের মধ্যে দেওবন্দিয়ত নেই। এই জন্য দোস্ত, এলেম শিখো, আকাবেরদের মূলভুজাত পড়ো। এই যে এখন খতমে খাজা গান হইতো আসরের পরে, এটা থানবী সাহেবের দেওয়া আমল, আমাদের আকাবেরদের দেওয়া আমল। যে মানে খতমে খাজা গান আছে, বোঝা গেল আকাবেরের সব আমল আছে। এখানে সপ্তাহে 2-1 বার পারলে প্রত্যেক দিন মলফুজাতে আকাবের পড়ো। আরওয়াহে সালাস একটা কিতাব আছে, পড়েন। হায়াতে কাসেমি পড়েন, হায়াতে শেখুল হিন্দ পড়েন, আবৃত্তি পড়েন। কয়েকটা জুমলা ওস্তাদা পড়িয়া একটু তর্জমা করে বাচ্চাকে শোনাই দেব, দেখবেন শুনতে 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 আকাবের দেওবন্দের সঙ্গে অটোমেটিক আপনার আমার কলবের মহব্বত হয়ে যাবে। এর দ্বারা যে এলেমের নূর আসবে, তাফাক্কুহুদ্দিন হবে, আখলাকে নবুয়ত হবে, সব কিছু হবে। যে এলেম আমরা হারাইছি, এই এলেম আমাদের সহজে আসতেছে না। আমাদেরকে আবার পুনরায় মেহনত করিয়া ওই এলেমের দিকে যাইতে হবে যে এলেম আকাবের দেওবন্দ অর্জন করেছিলেন। আর আকাবের দেওবন্দ যাহা অর্জন করেছিলেন তা সাহাবায়ে কেরামের এলেম ছিল, নবীওয়ালা এলেম ছিল, আখলাক ছিল, সব কিছু ছিল। এটা ভিন্ন কোনো কিছুই না। আমরা যে এলেমের আজকে দুনিয়ার পাগল হয়ে গেছি, যে সমস্ত স্কলারদের পিছনে, ভাইরাল বক্তাদের পিছনে, ভাইরাল লোকদের পিছনে এক একজনে এক এক লাইনে দিনের খেদমত করে এই দেশে ইসলামের বিজয় গঠাই দিবে, এই করবে সেই করবে, যত রকমের পাগলামি চলতেছে, এগুলো আমার আস্তাব আকাবেরের তর্জ না। আস্তাব আকাবেরের তর্জে যেভাবে ইসলাম কায়েম হবে, আমাদেরও ঠিক সেইভাবেই দিনের কায়েমের কাজ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমার মনে হয় আমার সময় বেশি নিয়ে নিছি, কথারও কোনো তরতিব নেই, উল্টা পাল্টা, এক সময় একটা বলি, বুঝলেন নাই? আচ্ছা, একটা কথা বলি, আর একটা উল্টা পাল্টা বলছি না, কথার জোর হয়নি। কেন জানো? থানবী রহমতুল্লাহ বলছেন, কোরআন শরীফের ভিতরে প্রত্যেকটি আয়াত একটা আয়াত আর একটা আয়াতের সঙ্গে কি আছে? জোড় আছে, তরতিব আছে, আছে না? বহু কিতাব তৈরি হয়েছে, বড় বড় মুহাক্কির কিতাব লিখেছেন, পুরা 30 পারা কোরআনের প্রত্যেকটি আয়াত, আয়াত টু আয়াতের সম্পর্ক, মুনাসাবাত আর রফত বাইনাল আয়াত কোরআনিয়া। তো ওই যে বুখারী শরীফের 4 নম্বর হাদিস, সেখানে আছে লা তুহারিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই আয়াতটা নাজিল হয়েছিল সূরাতুল কিয়ামার মধ্যে আছে আয়াতটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগতেছিলেন ইত্যাদি ইত্যাদি হাদিসের মধ্যে আছে। এশকাল পয়দা হয়েছে যে এই সূরা কিয়ামার কিয়ামতের কথা প্রমাণ করার জন্যে আগেও কিয়ামতের বয়ান সূরাতে, পরেও কিয়ামতের বয়ান, মাঝখানে রসুলের ঠোঁট আর হোঁট না নাড়ার, সঞ্চালন না করার এই বিষয়টার সঙ্গে কিয়ামতের আগে পরের মুনাসেবত কি? তো আয়াতের রপ্ত যারা তালাশ করে তারা তো একটা তাবিল তুবিল করি কোনো রকম একটা রপ্ত বের করব। থানবী বলেন যে কোই রপ্ত কি জরুরত নেই, রপ্তের দরকার নাই কথার। কারণ আমার আল্লাহ লিকচারার নয় যে লিকচার দিচ্ছেন একটা বিষয়বস্তুর উপরে, মকালা রচনা পেশ করতেছেন, একবার ফার্স্ট টু লাস্ট একই ধরনের হইতে হবে বিতর্তিব। আল্লাহ হলেন রব,
উস্তাদ হইলেন মাজাজি রব, পিতা মাতা মাজাজি রব। রব হইল সন্তানের কল্যাণ দেখে দেখে সন্তানদেরকে ইসলাহ করে মানুষ বানাবে। আর আব্বা যখন সন্তানকে মানুষ বানায়, এক সময় এই ঘুমাই পড়ো, আবার আরেক সময় বলে ওযু করে আসো, আরেক সময় বলে কিতাব নিয়ে বসো, আরেক সময় বলে পানি নিয়ে আসো। এক সময় একটা আব্বু বলে এক কথার সাথে আরেক কথা, ঘুমাই যাওয়ার সঙ্গে ওযু করার সঙ্গে কেমন আছে বোধহয়? রক্ত আছে? রক্ত নাই। রক্ত ছাড়া বলেন কে? যিনি সন্তানের যখন যখন যেই জিনিসটা তার মঙ্গল মনে হয় ওইটা বলার নাম হইল রুবুবিয়ত, মানুষকে বানানো, মানুষ বানানো। এখানে তারতিবের দরকার নেই। এই জন্য আকাবের ওস্তাদরা যখন কথা বলেন, তারতিব বিষয় না, আমার আপনার জন্য ইসলাহের, আমরা সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার জন্য যখন যখন যেই যেই লাইনে আমার ত্রুটি আছে এই ব্যাপারে যে ইসলাহ করবেন, সেটাই একটা রপ্ত, সেটাই একটা মুনাসাবাত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। নতুন মানুষ জীবনে প্রথমবার আসিয়া অনেক লম্বা সবক পড়াই দিছি, আবার হুজুরের সামনে বসি এইভাবে আমি গোস্তাকি করতেছি, আর কতক্ষণ করব, আর সাহস হয় না। এই পর্যন্ত কথা সমাপ্ত করলাম। দোয়া চাই, দোয়া করি এ দ্বারার জন্যে। নিজস্ব ভবনে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আরও পাশে আরেকটা এরকম ভবন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ এই জায়গার ইন্তজাম করে দেন খুব তাড়াতাড়ি, আরও সুন্দরভাবে। একটা রুচিওয়ালা মানুষ আমাদের মাওলানা ইয়াহিয়া মামুদ সাহেব, ওরা রুচি মোতাবেক একটা বিল্ডিং তৈরি করলে দেখার মতো একটা এদারা হবে। আর আসল তো এই সৌন্দর্যের নাম তো প্রতিষ্ঠান না, মাদ্রাসা তো ওই কিতাবের মধ্যে। কিতাব পড়েন, পড়ানেওয়ালা ওস্তাদের খেদমত করেন, মনোযোগ সহকারে পড়েন, এবং আকাবেররা যেভাবে কিতাব মোতালা করতে বলেছে এইভাবে করেন, ওযুর সাথে করেন, নিয়তকে খালেস রাখেন, ফাহামে সহির চেষ্টা করেন, আমলের চেষ্টা করেন। ইনশাআল্লাহ আসল মাদ্রাসা তো পড়াপড়ির নাম মাদ্রাসা, বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না। বকে বর্তমান যুগে প্রয়োজন হয়, পরিবেশও লাগে, তাই এত সুন্দর একটা বিল্ডিং দেখলাম, আরেকটা বিল্ডিং সেখানে হবে ইনশাআল্লাহ। আমি ভবিষ্যৎ অনেক কল্যাণ এবং উন্নয়ন কামনা করে এই প্রতিষ্ঠানের মাকবুলিয়তে কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।